টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব মাইক্রোসফট অফিসের অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ডের চার্ট নিয়ে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আমি ডাবল ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করে নিচ্ছি। দেখুন আমি ডাবল ক্লিক করলাম, আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন হয়ে গেছে। সর্বপ্রথম আপনাদেরকে আমি ইনসার্টে নিয়ে যাচ্ছি, যেহেতু চার্টের আলোচনা ইনসার্টের সঙ্গে সম্পৃক্ত, তাই আমি এই যে ইনসার্ট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে চার্টে। দেখুন এই যে চার্ট, এখানে যদি ক্লিক করি তাহলে আমার সামনে কিছু অপশন আসবে যে আমি কোন ধরনের চার্ট তৈরি করতে চাচ্ছি। দেখুন এই যে চার্ট অপশনটি দেখছেন, এখানে যদি ক্লিক করি তাহলে আমার সামনে কিছু অপশন চলে আসবে, পাই চার্ট, লাইন চার্ট, না কলাম চার্ট, না বার চার্ট। দেখুন এই যে চার্টে ক্লিক করলাম, এখন দেখাচ্ছে যে আপনি কি কলাম চার্টে করতে চাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করুন। লাইন চার্টে করতে চাইলে এই যে এরকম হবে, এখানে ক্লিক করুন। পাই চার্টে করতে চাইলে এখানে ক্লিক করুন। দেখুন এই যে পাই চার্ট দেখাচ্ছে, এরকম করে শো করবে। বার চার্টে করতে চাইলে এরকম করতে পারেন, দেখুন এই যে বার চার্ট এরকম করতে পারেন। তো এগুলো সবগুলো চার্ট আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা করবেন, কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট। তো সর্বপ্রথম আমি দেখাচ্ছি কলাম চার্টে যদি একটা করতে পারেন, একটা চার্ট রেডি করতে পারেন, তাহলে বাকিগুলো অটো হয়ে যাবে। তো আমি কলাম চার্টে ক্লিক করে এই চার্টটা নিয়ে নিচ্ছি। দেখুন এই যে এই চার্টটা দিয়ে এই যে ওকে প্রেস করে দিচ্ছি। ওই চার্টটাতে কলাম চার্টের ওই চার্টে ক্লিক করে দেন ওকে প্রেস করলাম। করার সঙ্গে সঙ্গে আমার সামনে দুইটি পেজ ওপেন হয়ে গেছে, একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের আর একটা হচ্ছে এক্সেল শিটের। দেখুন ডান সাইডে যেটা সেটি হচ্ছে আমার এক্সেল শিট, আর হচ্ছে বাম সাইডে যেটা সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমার চার্টটা দেখাচ্ছে, আর মাইক্রোসফট এক্সেল শিটে আমার নাম বা সাবজেক্টের নাম বা কোম্পানির নাম লেখার একটা স্পেস দেখাচ্ছে। তো এই জায়গাতে আমি বাংলা, ইংরেজি, আইসিটি এই তিনটে সাবজেক্টের নাম লিখে দিচ্ছি ক্রমান্বয়ে। দেখুন এখানে লিখলাম বাংলা, তারপরে আমি ইংলিশ লিখলি, তারপরে হচ্ছে এই জায়গায় লিখবো আইসিটি। অর্থাৎ আমি তিনটে সাবজেক্টের মার্ক করে দিচ্ছি, আপনারা অন্যান্য সাবজেক্টগুলো ক্রমান্বয়ে করে নিতে পারবেন। এখন আমি স্টুডেন্টের নাম দিয়ে দিচ্ছি এই জায়গাগুলোতে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, এই জায়গাগুলোতে আমার হচ্ছে আলাদা আলাদা স্টুডেন্টের নাম দিয়ে দিচ্ছি, যাতে আমি চার্ট আকারে প্রকাশ করতে পারি। দেখুন একজন স্টুডেন্টের নাম আমি লিখে দিলাম এখানে মনিরা, আরেকজন স্টুডেন্টের নাম আমি লিখছি রুজি। দেখুন এখানে রুজি লিখলাম। তারপরে আরেকটা স্টুডেন্টের নাম আমি এখানে লিখতে পারি মিনা। দেখুন আর একটা স্টুডেন্টের নাম এখানে লিখে দিয়ে আমি হচ্ছে টিউটোরিয়ালটি কন্টিনিউ করব। দেখুন আমি রিনা নাম লিখে দিলাম। এখন দেখুন বাংলা, ইংলিশ, আইসিটি প্রতিটা সাবজেক্ট নাম দেওয়া আছে এবং প্রতিটা স্টুডেন্টের নাম আমি উপর থেকে নিচে লিখে দিয়েছি। এখন দেখুন বাংলার মার্ক মনিরার বাংলার মার্ক কত, ইংলিশের মার্ক কত এবং আইসিটির মার্ক কত, এটা ক্রমান্বয়ে আমি লিখে দিব। তো এখানে বাংলার মার্ক 66 দিয়ে দিই, হ্যাঁ দিয়ে অন্য জায়গায় আমি ক্লিক করলাম। করার সঙ্গে সঙ্গে আমাকে দেখাচ্ছে যে মনিরার বাংলার মার্কটা এখানে দেখাচ্ছে। দেখুন মনিরা আর এই যে বাংলার কালারটা দেখুন, বাংলার যে কালার ওরা আমাদের দেখিয়ে দিচ্ছে সেই কালারটা এই জায়গায় দেওয়া আছে, এবং সাইটেও আমরা বাংলার যে কালার সেই কালারটা মনিরার যে বাংলার কালার একই ধরনের কালার সবার উপরে চলে গেছে। দেখুন 65 মার্কের যে যতটুকু হওয়া উচিত ঠিক ততটুকু উপরে চলে গেছে। এখন ইংলিশের মার্কস যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে ইংলিশের মার্কসটিও ক্রমান্বয়ে আমাদেরকে দেখাবে। দেখুন এই যে ইংলিশের যে কালার, এখানে আমি মার্কসটা দেওয়ার সঙ্গে সঙ্গে ইংলিশের কালারটাও চমৎকারভাবে চলে আসবে। দেখুন 66 লিখে দিলাম, অর্থাৎ বাংলার চেয়ে 1 মার্ক বেশি দিয়ে দিলাম। অন্য জায়গায় ক্লিক করি, দেখুন রেড কালারটা আমার অনেক উপরে চলে গেছে, অর্থাৎ বাংলার চেয়ে একটু বেশি চলে গেছে, কারণ 65 আর এটা হচ্ছে 66। এখন আইসিটির মার্কস যদি আমরা ক্রমান্বয়ে দিয়ে দিই তাহলে দেখা যাবে যে আইসিটিটাও অনেক উপরে চলে যাবে। বেশি মার্ক দিয়ে দিচ্ছি, দেখুন 77 দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আইসিটি সবার উপরে চলে গেছে, অর্থাৎ 77 মার্কটা এখানে দেখাচ্ছে, এবং আইসিটির যে কালার এই জায়গায়ও ঠিক সেম কালারটি ধারণ করেছে আইসিটির মার্কের ক্ষেত্রে। তো এভাবেই আপনারা চার্টের মাধ্যমে প্রকাশ করতে পারবেন। এখন দেখুন অন্য যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের মার্কস এবং তাদের হচ্ছে মার্কসগুলো যদি ক্রমান্বয়ে আমি দিয়ে দিই তাহলে এভাবে চার্টের মাধ্যমে প্রকাশ পাবে। এখন দেখুন রুজির মার্ক 44 দিয়ে দিলাম 44, তাহলে দেখাচ্ছে যে এতটুকু ডিস্টেন্স
তারপরে আমি যদি তার হচ্ছে বাংলার মার্কটা দেওয়ার শেষে ইংলিশের মার্ক দিই 66, তাহলে সেমভাবে দেখাবে। দেখুন মনিরার মার্কের সঙ্গে সমন্বয় করে দেখাচ্ছে। তারপরে হচ্ছে আইসিটির মার্কটা যদি আমি এই জায়গায় দিয়ে দিই 67, তারপরেও হচ্ছে আইসিটিটা একটু বেশি দেখাচ্ছে। এভাবেই রুজির মার্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্রমান্বয়ে আমরা যদি মিনার মার্কও দেখি, তারপরেও আমরা মিনার মার্কসটাও এভাবে দেখতে পাবো কলাম চার্টের মাধ্যমে। তো আমি এখানে মিনার মার্কস দিয়ে দিলাম 44, তারপরে হচ্ছে 44টা দেখাচ্ছে। এরপরে যদি আমি ইংলিশের মার্কসটা দিয়ে দিই, তাহলে ইংলিশের মার্কও দেখাবে 48, একটু বেশি করে দিলাম। দেখুন 48, অন্য জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে মার্কসটার ব্যবধান দেখাবে। অন্য জায়গায় ক্লিক করলাম, এখন ব্যবধানটা দেখাচ্ছে। আইসিটির মার্কটা এখানে দিয়ে দেব, আইসিটির মার্ক 68, হ্যাঁ এটা দিলেই হবে। দেখুন অন্য জায়গায় ক্লিক করলাম, এখন ব্যবধানটা দেখাচ্ছে। ক্রমান্বয়ে মনিরা, রুজি এবং মিনার মার্কের যে ব্যবধান এবং স্ব সাবজেক্টের যে ব্যবধান, সবগুলোই আমরা কলাম চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন যদি রিনার মার্কের বিষয়টা লক্ষ্য করি, তাহলে রিনার মার্কটাও এখানে আমরা দেখতে পাবো। তো রিনার মার্কটা আমাকে দিয়ে দিতে হবে। দেখুন বাংলায় দিলাম 77, তারপরে হচ্ছে ইংলিশের মার্কটা 78। দেখুন ও বেশি মার্কস পেয়েছে, তাই সবার উপরে তারটা দেখাচ্ছে। এখন এখানে যদি আইসিটির মার্কটা দিয়ে দিই 87, হ্যাঁ দিতে পারি। দিয়ে অন্য জায়গায় ক্লিক করলাম, দেখুন সবার সঙ্গে সবার ব্যবধান আমরা চার্টের মাধ্যমে অর্থাৎ কলাম চার্টের মাধ্যমে সুন্দরভাবে করতে পারলাম। আমি কেটে দিচ্ছি, আমার আসলে যদি হয়ে যায় সব কিছু তাহলে এটা আমাকে কেটে দিতে হবে। এখন আমরা ব্যবধানটা দেখতে পাচ্ছি। এখন আপনার মনে হচ্ছে যে 1 জন 2 জন 3 জন 4 জন, এই 4 জন স্টুডেন্ট বাদেও আপনার আরেকজন স্টুডেন্টের কম্পেয়ার করতে হবে। এখন কি করবেন, আমার চারটা তো চলে গেছে, তাহলে আপনাকে যা করতে হবে আমি দেখাই দিচ্ছি যে এই 4 জন সঙ্গে আরেকজন অ্যাড করতে গেলে এডিট ডাটা নামে একটা অপশন খুঁজে পাবো। উপরে দেখুন এই যে এডিট ডাটা, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আমার একটি অপশন চলে আসবে। দেখুন এই যে এডিট ডাটা অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে আবার পূর্বের অবস্থায় আমরা ফিরে এসেছি, অর্থাৎ যেই চার্টটা আমরা কেটে দিলাম সেই চার্টটা চলে এসেছে। এখন এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই কর্নারে ধরে আমরা যদি নিচের দিকে টেনে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে যে আমাদের আরেকটা ডাটা এডিট করার মতো জায়গা তৈরি হয়েছে। আপনি যদি আরও 10টা 20টা 50টা করতে চান, তারপরেও এভাবে ধরে ছেড়ে দিতে হবে। এখন দেখুন আমার হচ্ছে এইখানে একটা স্পেস তৈরি হয়ে গেছে, এখানেও একটা স্পেস তৈরি হয়ে গেছে। তো এখানে আমি সুমা নামটা লিখে দিচ্ছি যে আমি সমার মার্কটা এখানে এডিট করব। আপনারা চাইলে আবার 100টা এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই, একই প্রসেসটা সেম। এখন দেখুন সুমার আমি বাংলার মার্কস দিয়ে দিলাম, সুমার ইংলিশ মার্কসটা এখানে দিয়ে দিই, ইংলিশের মার্কসটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আইসিটির মার্কসটাও এখানে ক্রমান্বয়ে সুন্দর করে দিয়ে দিলাম। এখন দেখুন সুমার নামটাও আমার এখানে শো হচ্ছে। দেখুন আমার একটা রো বৃদ্ধি পেয়েছে এবং সুমার নামটা আমরা এডিট করতে পেরেছি। আপনারা যদি কলাম বৃদ্ধি করতে চান, অর্থাৎ ডান থেকে বাম সাইডে অর্থাৎ বাম থেকে ডান সাইডে, তাহলে এখানে ধরে এভাবে টেনে ছেড়ে দেবেন। দেখুন একটা কলাম আমাদের বৃদ্ধি পেয়েছে। এখন এখানে অন্য কোনো মার্কস, আপনি অন্য কোনো সাবজেক্টের নাম লিখে দিয়ে সুন্দরভাবে তার মার্কসটা দিয়ে দিতে পারবেন। এখন আপনার মন চাচ্ছে যে না এটা আপনি ডিলিট করে দিবেন, তাহলে সিলেক্ট করে এই যে কলামটা আমার প্রয়োজন নেই, কলামটা সিলেক্ট করে নিলাম, নিয়ে নিচে দেখুন ডিলিট, এই ডিলিট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কলাম কিন্তু ডিলিট হয়েছে। অন্য জায়গায় ক্লিক করে দেখি, দেখুন আমার কলামটা অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে। এভাবেই আপনারা সুন্দরভাবে চমৎকারভাবে যে কোনো চার্ট তৈরি করে নিতে পারবেন। এখন দেখুন আপনার মনে হচ্ছে যে না আপনি কলাম চার্টে করবেন না, লাইন চার্ট, পাই চার্ট, এই চার্টগুলো রয়েছে এটাতে করবেন। এজন্য চেঞ্জ চার্ট টাইপ, দেখুন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন কর্নারে সবার উপরে চেঞ্জ চার্ট টাইপ, এই যে কর্নারে, হ্যাঁ এখানে ক্লিক করে দিন। দেওয়ার পরে আমরা কি যেহেতু কলাম চার্টে করেছি তাই আমাদেরটা কলাম চার্ট দেখাচ্ছে। আমি এখন চাচ্ছি যে না কলাম চার্টে করব না, এখন আমি লাইন চার্টে করব, মানে আমার বায়ার বা হচ্ছে আমার কোম্পানি চাচ্ছে যে আমার লাইন চার্টে করে দিতে, তাহলে লাইন চার্টে ক্লিক করে দিতে হবে। দেখুন এই যে লাইন চার্ট, তারপর দেন ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আমার হচ্ছে লাইন চার্টে আমার মার্কসটা প্রকাশ হয়ে গেছে। তো এভাবে আপনারা লাইন চার্ট করে নিতে পারবেন। এখন আবার চেঞ্জ চার্ট টাইপে নিয়ে যাচ্ছি, গিয়ে পাই চার্টটা কিভাবে করবেন, পাই চার্টে ক্লিক করে দিন। দেওয়ার পর দেন ওকে প্রেস, দেখুন আমার পাই চার্টে প্রকাশ হয়ে গেছে, মার্কসটা পাই চার্টের মাধ্যমে আমরা প্রকাশ করতে পেরেছি। এখন আপনি চাচ্ছেন না বার চার্টে করবেন, তাহলে বার চার্টে ক্লিক করে দিন। দেওয়ার পরে দেন ওকে। এখন ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে সুমার মার্ক, রিনার মার্ক, মিনার মার্ক, রুজির মার্ক, মনিরার মার্ক সুন্দরভাবে আমাকে দেখাচ্ছে। এভাবে আপনারা কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট খুব চমৎকারভাবে
প্রকাশ করতে পারবেন যদি একটি চার্ট আপনার হ্যাবিট থাকে, বা আপনি যদি একটি চার্টে প্রকাশ করতে পারেন তাহলে অন্য চার্টগুলো অটোমেটিকলি করে নিতে পারবেন। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। এরকম চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স এবং প্রতিটি টিউটোরিয়াল আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।